সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখবেন আমাদের সবার শ্রদ্ধেয় জনাব গুফল চন্দ্র ঘোষ। আমি জনাব গুফল চন্দ্র ঘোষকে আজকের এই বিশাল জনসভার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজ ইয়ার জয়সাগর জনসভার মধ্যে মঞ্চত উপস্থিত জ্ঞানী গুণী ব্যক্তি ও উপস্থিত সবার প্রতি আমার নমস্কার ও আদাব রইল। আই হনবাজ এন বক্তব্য নয় এন কথাবার্তা নয় লেখাপড়া হম তো আই 1983 ইংরাজি পর্যন্ত জামাতের সমর্থন করি, কিন্তু কর্মী নয়, সমর্থক। দেশের মধ্যে মৌলানা মহিলক সাহেব নির্বাচন করছে বারবার, প্রত্যেক নির্বাচনের মধ্যে আই চেয়ে সহযোগিতা করছি, জিয়ান্দি যা ভরে ইয়ান্দি যাইয়ে আই সহযোগিতা করছি। এরপরও আই জমার সমর্থন রয়ে যাবে, তার প্রমাণ আছে। আর স্যার অ্যাডভোকেট নুরুল হক স্যার উনি শুদ্ধ এই পেট্রোল পাম্পের ময়দানে গোলাম আজম সাহেবর আই ফুলের মালা দিয়ে বরণ করে হইলাম। এই পর্যন্ত তো যা কিছু যার আইয়ের ব্যাকিং দেখিলাম। তো আর একটা হতল যার হিন্দু ভাই হলর প্রতি আই একটা অনুরোধ করিম দে জহির সাহেব ওই যোগ্য শিক্ষিত এবং সমাজসেবী এবং জ্ঞানী ব্যক্তি, যে যদি আরোগ্য বুদ্ধি আগামীতে লুটপাট নারী দর্শন জমিন জগৎ তলকারী বিচারে চাঁদা দাবি পথগাড়ে মাইসের হয়রানি এই সমস্ত একটু বন্ধই ভাই বলি আর কথা কাজে আই লম্বা বাস কিছু না হই সামান্য একটা কথা হই। এক বড় সার্গ বউ আছে, সার্গ হুয়া বদিনের সম্পত্তি বেগিনের বাক পায়, বরগুয়ায় হুয়া কিছু না পায়। আওয়ামী লীগে খাইলো 15 বছর, বিএনপি খাইলো 22 বছর, জাতীয় পার্টি খাইলো 10-11 বছর। ও আর বাক্কা ভরে গেল জমাতর বাক্কা আর জমাত বাঘ আছে আর বহুদিন বাঘ আর জাতীয়তা বাংলাদেশি হিসাবে বাঙালি হিসাবে ইয়ে আর বাক্কান আল্লাহ রাজ্যা তো চাই তোমারা এই জয়সা করে 12 তারিখ গাড়ি ভাল্লা মার্কায় গোবর দিয়ে রে এই দেশের উন্নয়ন এবং সেবার প্রশংসা বাড়ান এই বলিয়ে আইন জয়সা করে ভোট দিয়ে অনুরোধ জানাই ওনার কাছে আমি বক্তব্য শেষ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন